আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের আরেকটা ইনশাআল্লাহ নতুন সেগমেন্ট নিয়ে শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে কি নিয়ে? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখন দেখেন স্যার, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি চাইলে ছোট্ট একটা ফরমেট দিয়ে আপনাকে আমি শেষ করে দিতে পারি। তখন হয়তো আপনি ম্যাথ গুলা করতে পারবেন যেভাবে আপনারা আগে করে আসছেন। লাইক এইচএসসি তে যেভাবে আপনারা করে আসছেন। কিন্তু আমি ভাবছি আপনি তো শুধু ম্যাথ করলে হবে না। একই সাথে আপনি যাতে ক্লাসটা দেখে ইনশাআল্লাহ অন্য কাউকে বা জুনিয়রকে আপনি পড়াতে পারেন, তার জন্য বোথ থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল উভয় কিছু এখানে কভার করা হয়েছে। আমরা যদি এই ম্যাথটা করতে যাই, এখানে আপনার ৩ টে এলিমেন্ট নিয়ে সবচেয়ে ভালো আইডিয়া থাকতে হবে। প্রথম যেটা এটা হচ্ছে কি দেখেন স্যার, অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা সবাই আগে প্রথমে বুঝেন অপারেটিং অ্যাক্টিভিটিস জিনিসটা কি। আমরা অনেকে বাংলায় কি বলি পরিচালন সংক্রান্ত। এই জিনিসটা কি রকম, যে সকল ট্রানজাকশনস গুলা আপনার বারবার রিকারেন্স হয়, মানে কোনো নির্দিষ্ট ইন্টারভ্যাল নাই, মানে ফ্রিকোয়েন্সি লেভেলের কি হয় বারবার ঘটতে থাকে, এই টাইপসের ক্ষেত্রে। এখন দেখেন অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে মূলত একটা বিজনেসের দুইটা ফ্লো থাকে, একটা ক্যাশ ইনফ্লো, একটা ক্যাশ আউটফ্লো। যেমন ধরেন আমার একটা বিজনেস আছে, আমি বিজনেসে কখন আমার ক্যাশ টাকা আসবে তো খেয়াল করেন। আমি যদি গুডস সেল করি অথবা আমি যদি সার্ভিস বেসড প্রতিষ্ঠান হয়, আমি সার্ভিস দিলে কি আসবে? টাকা আসবে। আমি একজন ধরেন ম্যানুফ্যাকচারিং বেসড একটা কোম্পানি আছে আমার, আমি যেটা করতে পারি উৎপাদনমুখী প্রতিষ্ঠান হিসাবে আমি যত বেশি প্রোডাক্ট সেল করব তত বেশি আমার বিজনেসে ক্যাশ ইনফ্লো হবে। এখন ধরেন আমি সার্ভিস বেসড একটা অর্গানাইজেশন রান করি, লাইক ডক্টর, ইঞ্জিনিয়ার অথবা লয়ার হাউস অথবা অডিট ফার্ম। ওরা কি করে? হিসাব করে দেয়। আপনাকে ফিজিক্যালি কোনো জিনিস সেল করে না, সার্ভিস দিয়ে থাকে। সার্ভিসের মাধ্যমে কি হয়? বিজনেসে ক্যাশ ইনফ্লো হয়। আরেকটা কি? ইন্টারেস্ট রেভিনিউ। অনেক সময় আমরা ইনভেস্টমেন্ট করি, ইনভেস্টের ক্ষেত্রে দেখবেন প্রতি মাসে একটা টাকা কি হয় ইনকাম জেনারেট হয়। আমি যদি জিনিসটা আপনাকে ডিটেলসে বলি তাহলে হবে এরকমই। যেমন ধরেন আমার একটা ইনভেস্টমেন্ট করছি, আমি কত তারিখ? জানুয়ারির 1 তারিখ আমার ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা। এক লক্ষ টাকা। এখন এখানকার ইন্টারেস্ট রেট হচ্ছে কত স্যার? ইন্টারেস্ট রেট নিলাম আমি ধরেন 10%। টোটাল ইনভেস্টমেন্টটা করছি কত বছরের জন্য? 1 ইয়ারের জন্য। তার মানে খেয়াল করে দেখেন 1 লক্ষর 10% কত? 10,000। আমার জানুয়ারি মাসে ইনকাম আসবে কত এক্সট্রা ভাবে? 10 লক্ষ। 10,000। ফেব্রুয়ারিতে কত আসবে? 10,000। এই যে, কিন্তু 1 বছর পর ঠিক আমার মূল 1 লক্ষ টাকাটা কি আসবে? আমার কাছে চলে আসবে, তাই না? কিন্তু এই যে প্রতি মাসে মাসে যে একটা ইন্টারেস্ট রেভিনিউ ইনভেস্টমেন্ট থেকে আসে, আমরা এই ইন্টারেস্টটাকে বলতেছি ইন্টারেস্ট রেভিনিউ। ক্লিয়ার? এটার ফলে আমি যত বেশি প্রতি মাসে মাসে টাকাটা পাবো, এটা আমার জন্য কি হবে? ক্যাশ ফ্লো বাড়িয়ে দেবে। এটাকে বলা হচ্ছে ক্যাশ ইনফ্লো। মানে অপারেটিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে রেগুলার, যেগুলো বারবার ঘটে। একইভাবে ডিভিডেন্ড রেভিনিউ, অনেকে আমরা যেটা লভ্যাংশ প্রাপ্তি বলি, শেয়ার, বন্ড অথবা ডিভেঞ্চার, এগুলোর ফলে কি হয়? যখন সেল করা হয় নির্দিষ্ট প্রাইস থেকে যে একটা বাড়তি পরিমাণ থাকে, আপনি যত বেশি সেল করবেন তত বেশি একটা ইনকাম হয় না? যদি দাম বেড়ে যায় আবার কমলে তো লস হবে, সেটা অন্য ব্যাপার। যখনই দাম বাড়ে তখনই তখন শেয়ারগুলো সেল করতে থাকে, আপনার বিজনেসে কি আসবে? ক্যাশ আসবে। ধরে নিলাম এটা আমার বিজনেস, তাহলে আমার কাছে কি আসবে স্যার? ক্যাশ আসবে। কেমন? এবার দেখেন আমি তো গুড সেল করলে আমার থেকে টাকা আসে, কিন্তু পারচেজ করলে কি হবে? আমার ক্যাশ টাকা চলে যাবে। আমি যদি একটা বিজনেস রান করি, ধরেন আমার একটা গ্রোসারি শপ আছে, আমার প্রত্যেকদিন বিক্রি করলে আমার কি হয়? প্রফিট হয়। এখন আমি কালকে যা বিক্রি করবো প্রোডাক্ট শর্ট থাকলে আমার আজকে গিয়ে কি করতে হবে? পারচেজ করতে হবে। পারচেজ করলে আমার থেকে ক্যাশ টাকা চলে যায়। স্যালারি দিলে, সরকারকে ট্যাক্স দিলে, ইন্টারেস্ট এক্সপেন্স মানে এটা হচ্ছে লোনের উপরে। যেমন দেখেন ইনভেস্টমেন্ট করলে তো আমার কাছে ক্যাশ ফ্লো আসে, তাই না? আমি যখন লোন নিব তখন আমার মূল টাকার বাইরে প্রতি মাসে মাসে একটা টাকা কি দিতে হয়? এক্সট্রা ইন্টারেস্ট বা বাংলায় সুদ বলি না আমরা, এটা আমার জন্য স্যার এক্সপেন্স। এটা দেওয়ার ফলে আমার ক্যাশ টাকা কি হয়ে যায়? কমে যায়। আদার এক্সপেন্সেস লাইক ইউটিলিটিস থাকতে পারে, হাউস রেন্ট থাকতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে। এই যে রেগুলার যে সকল এক্সপেন্স গুলো থাকে এগুলোর পরে ক্যাশ আউটফ্লো হয়ে যায়। আর রেগুলার যে ইনকাম গুলো থাকে এগুলোর জন্য কি হয়? ক্যাশ ইনফ্লো হয়। এটা হচ্ছে মূলত অপারেটিং অ্যাক্টিভিটিস। আশা করি অপারেটিং অ্যাক্টিভিটিস মানে কোনগুলো বলছি আমরা? এই যে প্রতিষ্ঠান দৈনন্দিন যে ইনকাম হয় বা একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পর 1 মাসে বা 1 বছরে অনেকবার ঘটে, বারবার ঘটতেছে, এগুলোকে আমরা বলতেছি এখানে কি? অপারেটিং অ্যাক্টিভিটিস। দুইটা ভাবে ক্যাশ ইনফ্লো হতে পারে, আরেকটা ভাবে কি হতে পারে? ক্যাশ আউটফ্লো হতে পারে। তারপর আমরা যদি বলি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা একটা ক্লাসিফিকেশন। আমি আপনাকে এক কথা যদি বলি, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস জিনিসটা হচ্ছে ফিক্সড
অ্যাসেটস পারচেজ অ্যান্ড সেলস রিলেভেন্ট, এক কথায় শেষ। আমি যদি আপনাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের কথা বলি, এটা শুধু দুইটা জিনিসকে ডিল করে, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট পারচেজ করা, আর একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট সেল করা। আমার বিজনেসের আমি হিসাব করি, এখন এটার মধ্যে দুইটা কি থাকে, ক্যাশ ফ্লো থাকে, একটা ক্যাশ ইনফ্লো, একটা আউটফ্লো। আমার কাছে যেটা আসে সেটাকে বলে আমরা ইনফ্লো, আমার থেকে যখন চলে যায় সেটাকে বলে কি ক্যাশ আউটফ্লো। এক কথায় আমরা যাই করি না কেন সবগুলো কিন্তু ক্যাশ টাকার হিসাব করতেছি। আমার বিজনেসে ক্যাশ কত টাকা আসছে, ক্যাশ কত টাকা যাচ্ছে। আমার যতগুলো ফিক্সড অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেটের মধ্যে কি কি আছে বলেন, ল্যান্ড আছে, বিল্ডিং আছে, ইকুইপমেন্ট, মেশিনারি, লিজ হোল্ড প্রপার্টি, এগুলো আমি যতক্ষণ সেল করব তত বেশি আমার কাছে ক্যাশ আসবে। তার মানে ড্যাপ সিকিউরিটি, এগুলো সেল করলে আমার কাছে কি আসে, ক্যাশ আসে। অপরদিকে আমি যদি ফিক্সড অ্যাসেট পারচেজ করি অথবা ড্যাপ সিকিউরিটি যদি পারচেজ করি, আপনি একটা ল্যান্ড কিনছেন, তাহলে দেখেন ক্যাশ খেয়াল করেন কি চলে যাচ্ছে, আমরা যা করছি শুধু ক্যাশ আসতেছে নাকি যাচ্ছে এটা হিসাব করবে। আপনি যখন ল্যান্ড পারচেজ করছেন ক্যাশ টাকা চলে গেছে, বিজনেসের প্রয়োজনে রুম ডেকোরেশনের জন্য ফার্নিচার কিনছেন, ক্যাশ টাকা চলে গেছে। তার মানে সবগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট যদি আমি সেল করি ক্যাশ ইনফ্লো হবে, অপরদিকে আমার ফিক্সড অ্যাসেট যদি আমি সোল্ড করি বা সেল করি আমার ক্যাশ টাকা, ফিক্সড অ্যাসেট আমি যদি কি করি সেল করি আমার ক্যাশ ইনফ্লো হবে, অপরদিকে আমি ফিক্সড অ্যাসেট যদি কখনো কি করি পারচেজ করি, যদি কিনে নিই আমার ক্যাশ আউটফ্লো হবে। এগুলো কেনার ফলে আমার কাছে সম্পদ আসছে, এটা ঠিক, কিন্তু কেনার ফলে আমাদের ক্যাশ টাকা চলে যাচ্ছে না। আমরা তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতেছি, আমার বিজনেসে কিভাবে ক্যাশ টাকা আসে, কোন কাজে কত টাকা খরচ হয়, এটাই তখন আউটফ্লো হবে। একইভাবে আরেকটা আছে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমি এটাকে আপনাকে যদি টেকনিক্যালি মনে রাখতে বলি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসকে আপনি মনে রাখবেন কিরকম জানেন, এই যে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, রিসিভ ডিভিডেন্ড। এক কথা যদি বলি শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, রিলেভেন্ট, আপনি যখন এগুলোকে যখন সেল করেন আমার কাছে কি আসবে, অথবা আপনার বিজনেস করেন আপনার কাছে কি আসবে, টাকা আসবে। শেয়ার কি, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আপনি কি বলতেছেন, শেয়ার বলতেছেন। এখন ধরেন বাজারের মধ্যে কোনো একটা কোম্পানি যখন শেয়ার সেল করে, সে শেয়ার সেলের মাধ্যমে তার কাছে কিন্তু কি আসে, ক্যাশ টাকা আসে, বন্ড ডিবেঞ্চার হচ্ছে। অপরদিকে আপনি যদি এগুলো যদি পারচেজ করেন, এখন আমার একটা কোম্পানি আছে, আমি অন্য কোম্পানির শেয়ার বন্ড ডিবেঞ্চার পারচেজ করছি, ঠিক আছে, আমার কাছে তো এগুলো আসছে, আমার থেকে কি চলে গেছে, ক্যাশ টাকা। এই তিনটা জিনিস আপনার দয়া করে মাথায় রাখতে হবে। আমরা এগুলো নিয়ে মূলত ম্যাথ করব। আমরা যে এগুলো যদি পারেন যে কোনো ম্যাথ আপনি করবেন, তাহলে প্রথমে খেয়াল করেন অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস মানে আমরা কি মাথায় রাখছি, সেলস এবং সার্ভিস দেওয়ার ফলে যে ক্যাশ টাকা আসে, ক্যাশ ইনফ্লো। আপনি যদি গুডস পারচেজ করেন, আদার যতগুলো এক্সপেন্স আছে সবগুলোর জন্য যে টাকা দেন, ক্যাশ টাকা চলে গেছে। তারপর আছে ইনভেস্টমেন্ট রিলেভেন্ট, যেটা আছে এটাকে আমরা বলি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে কি, টেকনিক দিয়েছিলাম ফিক্সড অ্যাসেট পারচেজ অ্যান্ড সেলস। আমি যদি ফিক্সড অ্যাসেট যদি সেল করি আমার কাছে ক্যাশ টাকা আসছে, ক্যাশ ইনফ্লো হয়। আমি যদি ফিক্সড অ্যাসেট যদি পারচেজ করি আমার থেকে ক্যাশ টাকা চলে যায়। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে ক্যাশ ইনফ্লো কখন হয়, আমি যদি শেয়ার বন্ড ডিবেঞ্চার যত বেশি সেল করব আমার কাছে ক্যাশ টাকা আসবে। আমি যদি শেয়ার বন্ড ডিবেঞ্চার যদি পারচেজ করি আমার থেকে ক্যাশ টাকা চলে যাবে। এটা হচ্ছে মোটামুটি একাকার বেসিক। ইনশাল্লাহ এই পার্টটা পারলে, এই তিনটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, আমি সামনে থেকে যতগুলো ম্যাথ করাবো সবগুলো ইনশাল্লাহ পারবেন। আশা করি এটা তো ইনশাল্লাহ আপনাদের কারো কোনো কিনে স্যার সমস্যা নেই। সো সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।